দুটো চোখ হচ্ছে দেখা হোক, ভেতরার চিন্তা চিন্তা মনে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমরাও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটা ছিল বিয়ে বাড়ির ব্লগ, মানে ভাইকে নিয়ে বরযাত্রী হিসাবে গেছিলাম বিয়ে করাতে। তো আজকে হলো বধূবরণ পর্ব, মানে বরবউ আসবে। তো এই যে সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে এখানে বসে পড়েছি চা নিয়ে, গরম গরম চা। মানে কেউ এখনও ব্রাশও করিনি, এখানে সবাই বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি। আর কালকে রাত্রে মানে অনেক রাত করে তো আসা হয়েছে, এসে সবাই ঘুমিয়েও গেছি। আর চোখ মুখের অবস্থাগুলো দেখেছো কীরকম হয়ে আছে। তো নিচে এসে ফ্রেশ ট্রেশ হতে এসেছি, এসে দেখি এখানে যে হবু শাশুড়ি মা, তিনি এই যে রিচুয়ালসগুলো থাকে তারই জোগাড় যন্ত্র করতে ব্যস্ত। তো এই যে দুধে আলতার থালা এটা, তো দুধ আলতা দিয়ে একদম রেডি করে ফেলেছে। আর যেসব রিচুয়ালসগুলো থাকে মানে বউ ঘরে ঢোকার সময়, ওই সব কিছুই মাসি এক এক করে দেখো সব কিছু রেডি করে ফেলেছে। এই যে বরণ ডালা, চাল ডাল যেগুলো দেখতে হয়, আর যে দুধ উতলানোর ব্যাপারটা থাকে সেটাও গ্যাসে বসিয়ে দিয়েছে দুধ। তো দেখতেই পাচ্ছ শাশুড়ি মা দেখো একদম লাল পেড়ে সাদা শাড়ি পরে একদম রেডি। তো ওদিকে দেখতে পেলে সবাই প্রচণ্ড পরিমাণে এখন সাজগোজ করতে ব্যস্ত। তো আমারও স্নান হয়ে গেছে, আর মানে সকালের যে জল খাওয়ার ওটাও খেয়ে নিয়েছি আমরা। তো সবাই বলছিল শাড়ি পরবে, কিন্তু আমার সত্যি একটু পরার ইচ্ছে নেই। কালকে রাতের এত সাজগোজের পর আর একটু ইচ্ছে করছে না সোনাকে নিয়ে, তাই সিম্পল একটা চুড়িদারই পরে নিয়েছি। তো পরে নিয়ে একদম রেডি আমরা সবাই মিলে এখানে অপেক্ষা করছি বউ কখন আসবে। আর এই যে সোনা দেখো এত দুষ্টু হয়েছে, মানে মিমিকে দেখো কন্টিনিউ মেরেই যাচ্ছে। আর এই যে আমরা সবাই মিলে বাইরের দিকে একটু চলে এসেছি, এই বলছে এই আসছে বলে, তাই জন্য আমরা সবাই অপেক্ষায় আছি কখন আসবে। সবাই দেখছো লাইন দিয়ে বসে পড়েছে সেজে গুজে একদম, কিন্তু তখন থেকে এই আসছে বলে ওরা আসছেই না, তাই জন্য সবাই অপেক্ষা করছে। আর এই যে শ্বশুরমশাই ফোন করেই যাচ্ছে কখন আসবে কখন আসবে। আসলে অনেক রিচুয়ালসও থাকে ওদিকে, নতুন বর বউ বিভিন্ন মন্দিরে প্রণাম করার ব্যাপারও থাকে, তো এইসব নিয়ে একটু লেটই হয়ে যায়, সেই জন্য ওদেরও আসতে একটু লেট হচ্ছে। আর এই যে বাড়ির আর একটা সদস্য দেখছো কেমন শুয়ে আছে এখানে। তো এদিকে অনেকক্ষণ দেখো এই যে অপেক্ষা করার পর আমরা তো সবাই বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম কখন আসবে। তো অনেক ফটোশ্যুটও করলাম সব কিছুই। তো অবশেষে এই যে বরের গাড়ি এন্ট্রি নিয়ে নিয়েছে ভেতরে। তো আমরা তো সবাই অপেক্ষায় আছি। প্রথমে তো আমরা গাড়ি ঘিরেও ধরেছিলাম, ঢুকতে দেব না, ক্যাশ চাই, কিন্তু অবশেষে ছেড়ে দিলাম যে না, ঘরে ঢোকার সময় তখন তো ক্যাশ দিতেই হবে, তো তাই এখন ছেড়ে দিয়েছি। আইসরে তুমি কার বরণের কুলায় রে, লক্ষ্মী আইল ঘরে ও বোনের হলদি রে, কাল হলদি শিলা কোন খেতে, আজ হলদি আইসরে তুমি কার বরণের কুলায় রে, লক্ষ্মী আইল ঘরে, লক্ষ্মী আইল ঘরে।
এখানে বরণের সমস্ত কিছু একদম রেডি, কিন্তু ওরা ওদিকে বরবউকে আসতেই দিচ্ছে না, মানে এত পরিমাণে ওদেরকে ঘিরে নাচানাচি করছে, কিছুতেই ওদের এগোতে দিচ্ছে না। আর এদিকে দেখো শাশুড়ি মা আর মানে মাসি আর মাসির যা এখানে বরণ করার জন্য একদম রেডি হয়ে কখন থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদেরকে ওরা কিছুতেই আসতে দিচ্ছে না। আর আমি একটু একটু কি ওদের সাথে নাচ করি, আবার এসে আমি ভিডিও শ্যুট করি, তো আমার অবস্থাটা হয়েছে এই রকম। আর এই যে এখন বরণ হবে, তো তোমরা দেখতে থাকো। তো ওদিকে তো অনেক নাচানাচি হলো আর বরণ পর্বও মিটলো। তো তারপরে মানে বোন দিদিদের সবথেকে যেটা বড় পাওনা মানে দরজা ঘেরা, ওটাই চলছিল। তো অনেক দাম কষাকষির পর তো ওটাও মিটলো। আর তখন আমি থাকতে পারিনি, কেননা সোনার মানে খুব খিদে পাচ্ছিলো, মানে অনেকটা তো বেলা হয়ে গেছে, তো সেই জন্য আমি চলে গেছিলাম। আর এখন এখানে চলছে মানে নতুন বউ ঘরে ঢোকার সময় যে রিচুয়ালসগুলো থাকে ওগুলোই চলছে। তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, কারণ এরপরের কোনো ব্লগ আর শ্যুটই করতে পারিনি আমি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট পার্ট বলতে রিসেপশনের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, তোমরা অবশ্যই দেখো। আর ব্লগগুলো কেমন লাগলো, মানে বিয়ে বাড়ির ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।